এই এক বছরের ব্যবধানে কি এমন ঘটে গেল ক্ষমতার অন্দরে? তবে কি সত্যিই ফুরিয়ে আসছে এনসিপির রাজনৈতিক সময়? জুলাই মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শহরে পদযাত্রা শেষে এই হামলার ঘটনা ঘটে। এক বছর আগে গোপালগঞ্জে যখন এনসিপি নেতাদের জীবন বিপন্ন, চারদিকে ক্ষিপ্ত জনতা, তখন সাজোয়া যান নিয়ে ত্রাণকর্তা হয়ে হাজির হয়েছিল সেনাবাহিনী। আর এক বছর পর হবিগঞ্জে যখন একই এনসিপি নেতাদের উপর হামলা হলো, গাড়ি ভাঙচুর হলো, তখন কোথায় ছিল সেই সেনাবাহিনী? কেন এগিয়ে এলো না সাজোয়া যান? এই এক বছরের ব্যবধানে ক্ষমতার অন্দরে কি এমন ঘটে গেল যে একই দলের প্রতি সেনাবাহিনীর ভূমিকা এতটা বদলে গেল? তবে কি সত্যিই ফুরিয়ে আসছে এনসিপির রাজনৈতিক সময়? আর যদি শেখ হাসিনা ফেরেন, তবে কি হবে এনসিপি নেতাদের? আজকের প্রাইম নিউজ 24-এ আমরা তুলে ধরছি ক্ষমতার এক নির্মম বাস্তবতার গল্প। 2025 সালের 16ই জুলাই বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে এনসিপি সমাবেশের ডাক দেয়, কিন্তু সেখানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল নামমাত্র। বেশিরভাগই ছিল এনসিপির নিজস্ব নেতাকর্মী, সাংবাদিক এবং নিরাপত্তায় থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সমাবেশ শেষ হতেই একদল ক্ষিপ্ত মানুষ লাঠি সোঁটা নিয়ে ঘেরাও করে এনসিপি নেতাদের। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঢাকার কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি মনিটর করছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। এবং তখনই ঘটে সেই ঘটনা। সেনাবাহিনী সরাসরি এপিসি অর্থাৎ সাজোয়া যান নিয়ে মাঠে নামে। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ নেতাদের নিরাপদে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। এবার আসি 2026 সালের 28শে জুলাইয়ের হবিগঞ্জের ঘটনায়। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সেখানেও তৈরি হয় তুমুল উত্তেজনা। স্থানীয় বিএনপি, ছাত্রদল এবং সাধারণ মানুষ এনসিপির ওপর হামলা চালায়। সরাসরি হামলায় আহত হন সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সহ আরও কয়েকজন। এনসিপির একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ শহরে জারি করা হয় 144 ধারা। পরদিন সেখানে যাওয়ার সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। কিন্তু এখানে কোনো সেনাবাহিনী আসেনি, কোনো সাজোয়া যান নামেনি। এনসিপি নেতাদের উদ্ধার করতে কোনো এপিসি আসেনি। প্রশ্ন একটাই, কেন এই পার্থক্য? এক বছরের ব্যবধানে সেনাবাহিনীর ভূমিকায় এত আকাশপাতাল তফাৎ কেন? তবে কি এনসিপির দিন শেষ? যে দলটির জন্ম হয়েছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, তারুণ্যের অপ্রতিরোধ্য স্রোত নিয়ে, আজ সেই দলের নেতাদের কেন সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে? এনসিপির সবচেয়ে বড় ভুল ছিল মাঠের রাজনীতিতে জামাতের সঙ্গী হওয়া এবং দুর্নীতিতে জড়িয়ে পড়া। সাধারণ মানুষের পালস বুঝতে তারা ব্যর্থ হয়েছে। যে তারুণ্য তাদের শক্তির উৎস ছিল, সেই তারুণ্যের একটি অংশ আজ ক্ষোভে ফুঁসছে। হবিগঞ্জের হামলা কোনো সাধারণ হামলা নয়, এটি আসলে জনরোষের একটি ছোট্ট ট্রেলার মাত্র। জনগণ যখন দেখে ক্ষমতার পালাবদল হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তখন তারা আর কোনো রাজনৈতিক দলকে ছাড় দেয় না। এনসিপি আজ ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। শেখ হাসিনা ফিরলে কি হবে? এনসিপির পতন কি আসন্ন? আর শেখ হাসিনা ফিরলে তাদের অবস্থা কি হবে? জানান আপনার মতামত কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন। সম্ভব হলে প্রাইম নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে পেতে পারেন। এতক্ষণ প্রাইম নিউজ 24-এর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক বছর আগের কথা, উত্তাল গোপালগঞ্জ। চারদিকে বারুদের গন্ধ। জীবন বাঁচাতে মরিয়া এনসিপির নেতারা। ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে আবির্ভূত হয় বাংলাদেশ সেনাবাহিনী। এপিসি অর্থাৎ সাজোয়া যান দিয়ে নিরাপদে উদ্ধার করা হয় এনসিপির কেন্দ্রীয় নেতাদের। কিন্তু এক বছর ঘুরতেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। মঙ্গলবার হবিগঞ্জে যখন এনসিপি নেতাদের ওপর হামলা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, কোথায় ছিল সেই সেনাবাহিনী? এটি ছিল ষড়যন্ত্র, মানুষ তা বুঝতে পেরেছে। তাই এনসিপির নেতাদের এখন ঘৃণার চোখে দেখছে সাধারণ মানুষ। এনসিপিকে মানুষ একসময় পরিবর্তনের প্রতীক ভেবেছিল। ক্ষমতার কাছাকাছি গিয়ে তাদের অনেক নেতার বিতর্কিত কর্মকাণ্ড সেই জনপ্রিয়তায় বড় ধাক্কা দিয়েছে। তৃতীয় কারণ, ক্ষমতার ভারসাম্য ও সেনাবাহিনীর অবস্থান।
সেনাবাহিনী সবসময় একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে মাঠের বাস্তবতাকে মূল্যায়ন করে। হবিগঞ্জে যখন হামলা হয় তখন স্থানীয় জনরোষ এবং মাঠের রাজনৈতিক সমীকরণ ছিল সম্পূর্ণ আলাদা। সেনাবাহিনী বুঝতে পেরেছিল এটি কেবল একটি বিচ্ছিন্ন রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। সেখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। এখন প্রশ্ন উঠেছে, তবে কি এনসিপির দিন শেষ? যে দলটির জন্ম হয়েছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, পাল্টা ধাওয়া ছিল না। সরাসরি হামলায় আহত হন সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরও কয়েকজন। এনসিপির একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ শহরে জারি করা হয় 144 ধারা। পরদিন সেখানে যাওয়ার সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। তবে এখানে কোনো সেনা সাজোয়া যান বা এপিসি এনে নেতাদের উদ্ধার করা হয়নি, কিংবা হামলাকারীদের লক্ষ্য করে গোপালগঞ্জের মতো নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। প্রশ্ন হলো, 1 বছরের ব্যাপারটি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন ঢাকায় কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি তদারকি করছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেনাবাহিনী সরাসরি এপিসি অর্থাৎ সাজোয়া যান নিয়ে মাঠে নামেন। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপির নেতাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। তবে গল্প এখানেই শেষ হয়নি। এরপরই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। গোপালগঞ্জের প্রতিবাদী মানুষের ওপর গুলি চলে। এতে দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল রানা, ইমন তালুকদার, রমজান মুন্সি নিহত হয়। নিহত সবাই ছিল সাধারণ মানুষ। কাল যদি ক্ষমতার পালাবদল হয়, তবে তারা এক মুহূর্তের জন্যও এনসিপির নেতাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। হবিগঞ্জের হামলা তো কেবল একটা টেইলার মাত্র। শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে এনসিপি সহ তাদের জোটসঙ্গী রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। ইতিহাস বড়ই নির্মম। ক্ষমতা আজ আছে তো কাল নেই। গোপালগঞ্জ তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। এখনই যদি এনসিপির এই হাল হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কি হবে? ভাবুন তো একবার, যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে এনসিপি এবং তাদের সহযোগীরা দিনরাত এক করে দিয়েছিল, সেই দলটির প্রধান বা নেতাকর্মীরা যদি যে কোনো উপায়ে দেশে ফেরেন, তবে এই এনসিপির রাজনৈতিক অস্তিত্ব কি টিকবে? আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ভেতরে যে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলছে, তার প্রথম লক্ষ্যবস্তু হবে এই নতুন রাজনৈতিক শক্তিগুলো। গত 1 বছরে এনসিপি বা তাদের সমমনা দলগুলো যেভাবে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে, তাতে আওয়ামী লীগ ফিরে এলে তারা যে বিন্দুমাত্র ছাড় পাবে না, তা বলার অপেক্ষা রাখে না। যে পুলিশ বা প্রশাসন আজ এনসিপিকে প্রোটোকল দেয়, তারাও জানে